জাতীয় ঐক্যের মাধ্যমে ভারতকে দুটি বার্তা দিল অন্তর্বর্তী সরকার। জাতীয় ঐক্যের নামে অনৈক্যের সূচনা হয়েছে, মন্তব্য জিএম কাদেরের। নতুন বছরেই দেশবাসী একটা রাজনৈতিক সরকার পাবে বললেন পরিকল্পনা উপদেষ্টা। খুনি হাসিনার জন্য ভারতের রাজনীতিকরা মায়া কান্না করছে, মন্তব্য রিজভির। এবং বাজারে মূলধন কমলো 652 কোটি টাকা। অভিনন্দন ভোরের পাতার প্রাইম নিউজে, সাথে আছি দাসনা বয়সী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সংবাদের শুরুতেই থাকছে বিজয়ের মাস ডিসেম্বর নিয়ে বিশেষ আয়োজন। দুর্জয় এই দেশ, দুর্জয় মাটি। মুক্তিযুদ্ধের ইতিহাসে 7 ডিসেম্বর গুরুত্বপূর্ণ ঘটনাবহুল একটি দিন। এদিন প্রবাসী বাংলাদেশ সরকারের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম বেতার ভাষণে বলেন, ঢাকা হানাদার মুক্ত হতে আর সময়ের প্রয়োজন হবে না। খুব শিগগিরই ঢাকা মুক্তিবাহিনীর দখলে আসবে। বাংলাদেশ এখন দিবালোকের মতোই সত্য। বিস্তারিত থাকছে মামুনুর রহমানের প্রতিবেদনে। 7 ডিসেম্বর রাত 10টায় রেডিও আকাশবাণী থেকে হিন্দি, উর্দু ও পশতু ভাষায় ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল মানেকশ পাকিস্তানি হানাদার বাহিনীকে আত্মসমর্পণের আহ্বান জানিয়ে বলেন, পাকিস্তানি সেনাদের বাঁচার কোনো পথ নেই। মুক্তিবাহিনী ও ভারতীয় বাহিনী বাংলাদেশকে মুক্ত করার জন্য চতুর্দিক থেকে ঘিরে রেখেছে। পাকিস্তানি সামরিক বাহিনী এদেশের মানুষের উপর যে পৈশাচিক নির্যাতন চালিয়েছে তার প্রতিশোধ নেওয়ার জন্য তারা প্রস্তুত হচ্ছে। এখন পাকিস্তানি বাহিনীর সামনে একটি মাত্র পথ খোলা রয়েছে, সেটি হলো আত্মসমর্পণ করা। 7 ডিসেম্বর কুমিল্লায় মুক্তিযোদ্ধাদের 3টি দল কুমিল্লা বিমানবন্দরের হানাদার ঘাঁটিতে ত্রিমুখী আক্রমণ চালায়। এ সময় হানাদার বাহিনীর সঙ্গে ব্যাপক সংঘর্ষে দুপুরের দিকে এক পর্যায়ে টিকতে না পেরে হানাদার সেনারা বিমানবন্দরের অবস্থান ছেড়ে কুমিল্লার সেনানিবাসের দিকে পালিয়ে যায়। 7 ডিসেম্বর সিলেটে মেজর সাফায়েত জামিলের নেতৃত্বে তৃতীয় বেঙ্গলের 2টি কোম্পানি ও ডাউকি সাব সেক্টর টুরুপ সহ সিলেট বিমানবন্দরের দিকে অগ্রসর হন। এদিন ভোরে সিলেট বিমানবন্দরে ছাত্র সেনা অবতরণ করায় ভারতীয় মিত্রবাহিনী। এর ফলে সিলেট বিমানবন্দর ও তৎসংলগ্ন স্থান যৌথ বাহিনীর দখলে চলে আসায় এই অঞ্চল হানাদার মুক্ত হয়। মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর যুদ্ধ ও আক্রমণের এতটাই তীব্রতা পায় যে মুক্তিবাহিনীর আগমনের খবর শুনে পাকিস্তানি হানাদার বাহিনী মুক্তিবাহিনীর চলাচল বন্ধ করার জন্য আগের দিন সন্ধ্যায় মাথাভাঙা নদীর উপরের ব্রিজ বোমা মেরে উড়িয়ে দিলেও অপরাজেয় মুক্তিবাহিনী চুয়াডাঙ্গায় এসে পৌঁছালে পাকিস্তানি হানাদার বাহিনী চুয়াডাঙ্গা শহর ও আলমডাঙ্গা থেকে পালিয়ে কুষ্টিয়ার দিকে চলে যায়। অপরদিকে 7 ডিসেম্বর সেক্টর কমান্ডার মেজর এ জলিল ও সাব সেক্টর কমান্ডার মেজর জিয়াউদ্দিন আহমেদের নেতৃত্বে 9 নভেম্বর সেক্টরের মুক্তিযোদ্ধারা মংলা ও সুন্দরবনের বিশাল এলাকা হানাদার মুক্ত করে। 7 ডিসেম্বর ময়মনসিংহে আফসার বাহিনীর বড় একটি দল 3 ভাগে বিভক্ত হয়ে ভালুকা থানার উপর ত্রিমুখী আক্রমণ গড়ে তোলে। এক পর্যায়ে টিকতে না পেরে হানাদারেরা ভালুকা থানার অবস্থান ত্যাগ করে পালিয়ে যায়। 7 ডিসেম্বর এক কথায় মুক্তিযোদ্ধাদের প্রেক্ষাপট পরিবর্তনের একটি দিন, কারণ যৌথ বাহিনী ও পাকিস্তান হানাদার বাহিনীর সম্মুখ যুদ্ধের তীব্রতায় কুড়িগ্রাম, শেরপুর, চুয়াডাঙ্গা জেলা হানাদার মুক্ত করে আর আকুতভয় সূর্য সন্তানদের অসীম সাহসিকতায় প্রিয় স্বদেশ এগিয়ে যায় তার চূড়ান্ত বিজয়ের দিকে। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। একটি বিশেষ পরিস্থিতি বা উত্তেজনার মধ্যে দল মত নির্বিশেষে সবাইকে এক জায়গায় আনার উদ্যোগ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পতিত আওয়ামী লীগ ও তাদের মিত্ররা ছাড়া দেশের সব রাজনৈতিক দল, সংগঠন এবং ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। এই পরিস্থিতিতে সংলাপের আয়োজন করে অন্তর্বর্তী সরকার ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং তাদের সমর্থক ভারতীয় কর্তৃপক্ষের 2টি বার্তা দিতে চেয়েছে। একটি হলো দেশের সার্বভৌমত্ব ও মর্যাদার প্রশ্নে সরকার আপোষহীন। দ্বিতীয়টি হলো ফ্যাসিবাদ হটাতে গণ অভ্যুত্থানে অংশ নেওয়া সব পক্ষ তাদের প্রতিহত করতে এখনো একাকারটা। এই ঐক্য ধরে রেখে জুলাই গণ অভ্যুত্থানের চেতনায় আগামী দিনে স্বৈরাচারী শাসনমুক্ত একটি নতুন বাংলাদেশ গড়ার পথে এগোতে চায় রাজনৈতিক দলগুলো। পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ জানিয়েছেন, নতুন বছরেই দেশবাসী একটা রাজনৈতিক সরকার পাবে। তবে দেশের এই মুহূর্তে বড় দুশ্চিন্তার কারণ হচ্ছে অর্থনৈতিক ও আয় বৈষম্য। শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত এবিসিডি সম্মেলনের প্রথম সেশনে অংশ নিয়ে তিনি এই কথা জানান। উপদেষ্টা বলেন, অর্থনৈতিক ও আয় বৈষম্য বড় দুশ্চিন্তার কারণ হয়েছে। এজন্য বৈষম্য দূর করতে মানসম্মত শিক্ষা দরকার, যেখান থেকে অনেক দূরে রয়েছে বাংলাদেশ।
বাংলাদেশের আর স্বল্পোন্নত দেশের কাতারে থাকার সুযোগ নেই জানিয়ে ওয়াহিদউদ্দিন বলেন, তবে উন্নত দেশ থেকে পাওয়ার সুযোগ সুবিধা অব্যাহত রাখার ব্যাপারে আলোচনা চলমান। অনেক দেশই ইতিবাচক সাড়া দিয়েছে। পালিয়ে যাওয়া স্বৈরাচারের জন্য মায়াকান্না করছে ভারত, এমন মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, পার্শ্ববর্তী দেশের রাজনৈতিক নীতি নির্ধারক সহ আরও অনেকেই এই স্বৈরাচারের জন্য মায়াকান্না করছে। ডাহা মিথ্যার বেড়াজাল নির্মাণ করে বিশ্ববাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তারা, কিন্তু প্রযুক্তির এই যুগে তারা সফল হতে পারছে না। তিনি বলেন, শেখ হাসিনাকে দিয়ে তারা নিজেদের স্বার্থ রক্ষা করতে পারে। সেই স্বার্থ রক্ষার জন্যই তারা শেখ হাসিনার জন্য যে কুমিরের মায়াকান্না করছেন, এটাই এখন সত্য প্রমাণিত হচ্ছে। শনিবার বেলা 11:30টার দিকে আমরা বিএনপি পরিবারের উদ্যোগে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি ছাত্র জনতার আন্দোলনে আহত ব্যক্তিদের খোঁজখবর নিতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। একক ধর্মের রাজনীতি ও রাষ্ট্র, ধর্ম ও মানবতার বিরুদ্ধে সবচেয়ে ভয়ঙ্কর ধ্বংসাত্মক উল্লেখ করে ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান বলেন, যে কোনো একক ধর্মের নামে রাজনীতি ধর্মের শিক্ষার সম্পূর্ণ বিপরীত ও ধর্মের নামে অধর্ম এবং ধর্ম ধ্বংসাত্মক অপরাজনীতি। তিনি বলেন, কোনো ধর্মের নামে রাষ্ট্র হলে ক্ষমতাসীন গোষ্ঠীর মতবাদ ও অন্যায় অবিচার স্বৈরতাকে ধর্মের নামে চালিয়ে দিয়ে প্রকৃত ধর্মের মৃত্যু ঘটানো হয় এবং ধর্মের নামে রাষ্ট্র হলে ধর্ম ক্ষমতাসীন গোষ্ঠীর জবরদখলে চলে যায় ও ধর্মের স্বাধীনতা ধ্বংস হয়ে যায়। সংবিধান সংস্কার কমিশনে ইনসানিয়াত বিপ্লবের পক্ষ থেকে সংস্কার প্রস্তাব উপলক্ষে আজ 7 ডিসেম্বর শনিবার সংগঠনের গুলশানস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন। যে 18 পয়েন্টের মূল পয়েন্টই হচ্ছে রাজনীতির সংস্কার, যে সাংবিধানিকভাবে এটা নিশ্চিত করতে হবে যে রাজনৈতিক দল হিসাবে নিবন্ধিত হতে হলে সেটা একক ধর্মভিত্তিক, একক মতবাদ ভিত্তিক হতে পারবে না। সেটা সব মানুষের অধিকার, স্বাধীনতা, রাষ্ট্রসভার, দুনিয়া সবার স্বীকার করতে হবে। এই জিনিসটা যেন হাইলাইট হয়, জনগণ যেন বুঝতে পারে যে রাজনীতির সংকট কি, রাষ্ট্রের সংকট কি, জীবনের সংকট কি, অধিকার স্বাধীনতা হরণের পিছনে যে মূল ব্যাধি, মূল সমস্যা, যে বিপদটা রয়ে গেছে সেটা হলো একক গোষ্ঠীবাদী রাজনীতি, যেটা একক ধর্মের নামে, একক জাতীয়তাবাদের নামে এখন বাংলাদেশ এবং বিশ্বব্যাপী চলছে। এবং সেটা সংস্কার না হলে অন্য সকল সংস্কার, টেকনিক্যাল সংস্কার, কসমেটিক সংস্কার হয়ে দাঁড়াবে, যেটা দিয়ে জীবনের মুক্তি, রাষ্ট্রের মুক্তি, ধর্মের মুক্তি, অধিকার, স্বাধীনতা, গণতন্ত্র, মানবাধিকার কখনো প্রতিষ্ঠিত হবে না। অন্তর্বর্তী সরকার আছেন, তাদের দিক থেকে আমরা হতাশ, কারণ তারা পক্ষপাতদুষ্ট হয়ে গেছেন। তাদের উপদেষ্টা পরিষদের মধ্যে জঙ্গিবাদী দলের নেতা আছেন এবং নির্বাচন কমিশনের যারা এখন আছেন তারাও আমরা দেখতে পেয়েছি যে তাদের ইতিহাস, তারাও জঙ্গিবাদী দলের সমর্থক। সেভাবে আমরা অত্যন্ত আতঙ্কিত আগামীতে সুষ্ঠু নির্বাচন হয় কিনা, কারণ সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশন নিরপেক্ষ, পক্ষপাত মুক্ত এবং সব রাজনৈতিক দলের অধিকার স্বাধীনতা স্বীকার করতে হবে। গত সপ্তাহে শেয়ার বাজারে লেনদেন হওয়া 5 কার্যদিবসের মধ্যে 3 কার্যদিবসেই লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। ফলে সপ্তাহের ব্যবধানে দাম কমার তালিকায় নাম লিখিয়েছে বেশি প্রতিষ্ঠান। এতে কমেছে বাজার মূলধন। প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে বাজার মূলধন গত সপ্তাহে 652 কোটি টাকা কমে গেছে, তবে বেড়েছে প্রধান মূল্যসূচক। সেই সঙ্গে বেড়েছে লেনদেনের গতি। বাজার পর্যালোচনায় দেখা যায়, গত সপ্তাহে প্রথম 2 কার্যদিবসে শেয়ার বাজারের দর পতন হয়, তবে তৃতীয় ও চতুর্থ কার্যদিবসে কিছুটা ঊর্ধ্বমুখিতার দেখা মেলে, কিন্তু পঞ্চম কার্যদিবসে আবার দর পতন হয়। এমন অবস্থার মধ্যে গত সপ্তাহ জুড়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে 166টির স্থান রয়েছে দাম বাড়ার তালিকায়। বিপরীতে দাম কমেছে 178টির, 48টির দাম অপরিবর্তিত রয়েছে। জাতীয় ঐক্যের নামে অনৈক্যের সূচনা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। শনিবার জাপা চেয়ারম্যান কার্যালয়ে এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। জিএম কাদের বলেন, 50% মানুষকে জাতীয় ঐক্যের ডাক থেকে বাইরে রেখে জাতীয় ঐক্যের নামে অনৈক্যের সূচনা করেছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, জাতিগতভাবে আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হচ্ছে, আমরা বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছি। জাপা চেয়ারম্যান বলেন, আমাদের পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া হচ্ছে, আমরা এতই ঘৃণিত হয়ে গেলাম, দেশের অস্থিরতার বীজ বপন হয়ে গেল। এই সময় সকলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানান জাতীয় পার্টির চেয়ারম্যান। এবার আন্তর্জাতিক সংবাদ। বাংলাদেশ সীমান্তে আগুন জ্বললে তা থেকে পশ্চিমবঙ্গ তো বটেই, বিহার, উড়িষ্যা রেহাই পাবে না বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
গতকাল শুক্রবার ভারতীয় সম্প্রচার মাধ্যম নিউজ 18-এর একটি অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে মমতা বন্দ্যোপাধ্যায় এসব কথা বলেন। এ সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলাদেশে যারা নির্যাতিত হচ্ছে আমি তাদের পক্ষে। আমি চাই তারা বিচার পাক। সংখ্যালঘু নির্যাতন কোনো কাস্ট করে না, কোনো কমিউনিটি করে না। সরকার যখন দুর্বল হয়ে যায়, এক শ্রেণীর মাফিয়ারা তখন সুযোগটা পেয়ে যায়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক অস্থিতিশীলতা চলতে থাকলে বিহার, উড়িষ্যা এর প্রভাব থেকে রেহাই পাবে না। এর জন্য আমি চাই আমাদের প্রতিবেশীরা আমাদের সঙ্গে শান্তিতে বাস করুক। এবার বিনোদনের সংবাদ। অপু বিশ্বাস চলচ্চিত্র জগতের অন্যতম সফল এবং জনপ্রিয় অভিনেত্রী। এক অনুষ্ঠানে তিনি বলেন, কিছু নারীও অবহেলিত হয় পুরুষের কাছেই। জীবন ভীষণ ছোট, কিন্তু কাজ করতে হবে প্রচুর। সে কাজের মধ্য দিয়ে বেঁচে থাকতে হবে পৃথিবীর মানুষের কাছে। অভিনেত্রীর কথায়, সংসার জীবন বা নিজের জীবনে নারী হিসেবে যে কোনো ঝড় আসতেই পারে। আমাদের মানুষ হিসেবে দায়িত্ব সেটা সামলে নেওয়া। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। অপু বিশ্বাস চলচ্চিত্র জগতের অন্যতম সফল এবং জনপ্রিয় অভিনেত্রী। এক অনুষ্ঠানে তিনি বলেন, কিছু নারীও অবহেলিত হয় পুরুষের কাছে। জীবন ভীষণ ছোট, কিন্তু কাজ করতে হবে প্রচুর। সে কাজের মধ্য দিয়ে বেঁচে থাকতে হবে পৃথিবীর মানুষের কাছে। অভিনেত্রীর কথায়, সংসার জীবন বা নিজের জীবনে নারী হিসেবে যে কোনো ঝড় আসতেই পারে। আমাদের মানুষ হিসেবে দায়িত্ব সেটাকে সামলে নিয়ে এগিয়ে যাওয়া। এর উদ্দেশ্য হচ্ছে আমাদের থেকে অপর প্রান্তে কেউ যেন কিছু শিখতে পারে। আমাদের সকলের লক্ষ্য সেটাই হওয়া উচিত। মা হওয়ার অনুভূতি প্রকাশ করা যায় না উল্লেখ করে অপু বলেন, সত্যি বলতে গেলে মেয়েরা কতটুকু সংগ্রাম করে জীবনে মা হয়, এটা যারা মা হয়েছেন শুধু তারাই উপলব্ধি করতে পারে। এই অনুভূতি এমন একটা অনুভূতি, এটা আসলে প্রকাশ করার মতো না। যখন তিনি প্রথম মা হয়েছিলেন, তখন তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে তার শরীরের একটা অংশ বেড়ে উঠছে। মা হওয়া দারুণ একটা অনুভূতি। এখনো যারা মা হননি তারা কিন্তু সেই উপলব্ধি বুঝে উঠতে পারবেন না। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। এবার খেলাধুলার সংবাদ। লিওনেল মেসির হাত ধরে অনেক বদলে গেছে আমেরিকান মেজর লিগ সকারের। ইন্টার মায়ামিতে পরিবর্তনের হাওয়া লাগাতো আরও স্বাভাবিক। পিএসজি ছেড়ে 2023 সালের মাঝামাঝিতে মেসি ক্লাবটিতে যোগ দেওয়ার পর ম্যান ইন পিঙ্করা দুটি শিরোপা জিতেছে। সেই আর্জেন্টাইন মহাতারকাই বা অপূর্ণ থাকবেন কেন? তার মাথায় উঠেছে MLS এর বর্ষছেরা খেলোয়াড়ের মুকুট। চলতি বছর 37 বছর বয়সী ফরওয়ার্ড ইন্টার মায়ামির জার্সিতে 19 ম্যাচ খেলে 20 গোল করার পাশাপাশি 16টিতে অ্যাসিস্ট করেন তিনি। পুরস্কারটি দেওয়া হয় খেলোয়াড়, গণমাধ্যম কর্মী ও ক্লাবগুলোর ভোটে। 2015 সালে লস অ্যাঞ্জেলসে গ্যালাক্সির রেকর্ড স্কোয়ার এবং যুক্তরাষ্ট্রের সাবেক তারকা ফুটবলার ল্যান্ডন ডোনোভ্যানের নাম অনুসারে পুরস্কারটির নামকরণ করা হয় ল্যান্ডন ডোনোভ্যান, MLS এ মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। জাতীয় ঐক্যের মাধ্যমে ভারতকে দুটি বার্তা দিল অন্তর্বর্তী সরকার। জাতীয় ঐক্যের নামে অনৈক্যের সূচনা হয়েছে, মন্তব্য GM কাদেরের। নতুন বছরেই দেশবাসী একটা রাজনৈতিক সরকার পাবে, বললেন পরিকল্পনা উপদেষ্টা। খুনি হাসিনার জন্য ভারতের রাজনীতিকরা মায়া কান্না করছে, মন্তব্য রিজভির। এবং বাজারে মূলধন কমলো 652 কোটি টাকা। এই ছিল আজকের ভোরের পাতায় প্রাইম নিউজ। সারা দেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।